সরল সোজা কবুতরটি নিজের জানের ভয়ে অবশেষে কাঁদতে কাঁদতে বাচ্চা দুটিকে নিচে ফেলে দিল। নিচে পড়া মাত্রই দুষ্টু শিয়াল বাচ্চা দুটোকে খেয়ে ফেলল। বাহ বাহ বাহ, অনেকদিন পর পাখির মাংস খেয়ে আমার খুব তৃপ্তি হলো। তোকে অনেক ধন্যবাদ কবুতর। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। কবুতরটির আবার ডিম ফুটে দুটো বাচ্চা হলো। ডিম ফুটে ছানাতে হলো, কিন্তু এদেরকে কি আমি বাঁচাতে পারবো, নাকি কোনো দুষ্টু প্রাণী এসে এদেরকেও খেয়ে ফেলবে? ওই দুষ্টু শিয়াল যদি আবারও আসে, তাহলে বাধ্য হয়ে তো এদের শিয়ালের মুখের খাবার হতেই হবে। চিন্তায় চিন্তায় কবুতরের ঘুম আসে না। চিন্তিত মনে বসে আছে কবুতর। ঠিক তখন সেখান দিয়ে এক বক যাচ্ছিল নদীর দিকে। নদীর পাড়ে বকের বাসা। কবুতরকে চিন্তিত হয়ে বসে থাকতে দেখে বক